আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাসনা হোসেন আঁখি, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। কাজ করছি মার্কস মেডিকেল কলেজ হসপিটাল এবং কন্টিনিউইং মেডিকেল এডুকেশন সিএমই মহাখালী, ঢাকাতে। আমরা আজকে খুব একটা ইন্টারেস্টিং টপিকস বা খুব আনন্দের টপিকস বলতে গেলে যে বেবিস কিক কাউন্ট অর্থাৎ বাচ্চার নড়াচড়া, হ্যাঁ, এটা নিয়ে একটু আলোচনা করব। খুব সামান্য, খুব সাধারণ একটা জিনিস, কিন্তু আমাদের চিকিৎসা বিজ্ঞানে কিন্তু এটার গুরুত্বটা অনেক, হ্যাঁ, এবং মায়ের উপলব্ধিটাও আসলে অনেক আনন্দের। যখন একটা বাচ্চা তার পেটে ফার্স্ট কুইকলিং করে বা নড়াচড়া শুরু করে, তখন মায়ের যে অনুভূতি বা মায়ের যে ইমোশন, এটা ওই মা ছাড়া অন্য কারো বোঝা আসলে খুব মুশকিল। মানে সে তার নিজের জীবনের মাঝে আরেকটা জীবন যখন উপলব্ধি করে, তখন তার মধ্যে যে একটা আনন্দের জোয়ার আসে বা একটা খুশির বন্যা যে আসে, ওটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এটার সাথে এটার আসলে সায়েন্টিফিক বা মেডিকেল সায়েন্সে আমাদের বিশাল একটা গুরুত্ব আছে। আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। তো প্রথম বাচ্চা কখন নড়াচড়া করে? দেখা যায় যে প্রাইমারি পেশেন্টদের একটু নড়াচড়া করতে দেরি হয়, 18 থেকে 20 সপ্তাহ। আর যারা আগে মা হয়েছেন তাদের দেখা যায় অনেক সময় 16 থেকে 18 সপ্তাহের মধ্যে বুঝতে পারে যে বাচ্চা নড়াচড়া শুরু করেছে। তো প্রথম নড়াচড়াটাকে আমরা বলি কুইকেনিং। আমরা কুইকেনিং বলি। আর এরপর তো মা আস্তে আস্তে সবকিছু পারসিভ করতে পারে। আচ্ছা, এখন এই নড়াচড়াটার এত গুরুত্ব কেন? হ্যাঁ, কারণ একটা বাচ্চা সুস্থ আছে কিনা, বাচ্চা হেলদি আছে কিনা, এটা মা বুঝতে পারে বাচ্চার কিক কাউন্ট দিয়ে বা নড়াচড়া দেখে। নর্মালি একটি বাচ্চা সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত আমরা বলি অ্যাটলিস্ট 12 বার নড়াচড়া করবে। যদি এর চেয়ে কম করে, হ্যাঁ, তাহলে আমাদের ধরে নিতে হবে হয়তো বাচ্চাটা কোনো কারণে অসুস্থ, অথবা বাচ্চাটা ঘুমোচ্ছে, বা যা হোক সামহাও কোনো অ্যাবনর্মালিটি আছে। এবং এটাকে কিন্তু আমরা একটা মেডিকেল ইমার্জেন্সি বলি, যে তুমি যদি সারাদিনে বাচ্চার মুভমেন্ট না পাও, সেক্ষেত্রে আমরা অবশ্যই বলি যে তোমরা গাইনোকোলজিস্টে যোগাযোগ করবে। কারণ বাচ্চা নড়াচড়া না পাওয়া মানে বাচ্চা হেলদি নেই। হতে পারে সেটা কোনো কারণে তার কর্ড পেঁচিয়ে গিয়েছে, হতে পারে কোনো কারণে তার প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হয়েছে, হতে পারে বাচ্চার কোনো রকম অ্যাবনর্মালিটি দেখা দিয়েছে, অথবা পানি কমে গিয়েছে, কোনো অ্যাবনর্মালিটি দেখা দিয়েছে। তো এটা আমাদের একটা বলি ডেঞ্জার সাইনই বলি, যে বাচ্চার নড়াচড়া যদি কোনো কারণে তোমাদের কমে যায় প্রেগনেন্সিতে, তোমরা অবশ্যই গাইনোকোলজিস্টের শরণাপন্ন হবে। আমাদের কাছে আসলে আমরা কি করি? বাচ্চা নড়াচড়া কমে গেলে আমাদের কাছে আসলে আমরা প্রথমেই ফিটাল হার্ট সাউন্ড ডিটেকশন করার চেষ্টা করি। এটা ডপলার দিয়ে করতে পারি, স্টেথোস্কোপ দিয়ে করতে পারি, বাট এখন ডপলার এত অ্যাভেলেবল, আমরা ডপলার দিয়ে করি। ডপলার দিয়ে যদি আমরা ফিটাল হার্ট সাউন্ড পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা রোগীকে অ্যাসুরেন্স করি এবং সাথে একটা বায়োফিজিক্যাল প্রোফাইল করাই, বা একটা যদি এখানে বায়োফিজিক্যাল প্রোফাইল নাই, সেখানে একটা সিম্পল আল্ট্রাসাউন্ড আমরা করাই। সিটিজি থাকলে খুব ভালো, সিটিজি করাই। সিটিজি করলে আমরা আরও ভালো বুঝতে পারি। এখন বায়োফিজিক্যাল প্রোফাইলে যদি রুগীর 10 আউট অফ 8 বা 6-এর উপরে থাকে, সেক্ষেত্রে তো অ্যাসিওর যে হয়তো সমস্যার কোনো কারণে আমরা ওনাকে লেফট লাই পজিশনে রেস্ট নিতে বলি, হ্যাঁ, অনেক সময় গ্লুকোজ ড্রিঙ্ক খেতে বলি, হ্যাঁ, হেলদি ফুড খেতে বলি, এবং বাচ্চা নড়াচড়া আসে কিনা সেটা খেয়াল করতে পারি। অনেক সময় দেখা যায় তাতে ইমপ্রুভমেন্ট হয় না, সেক্ষেত্রে আমরা হসপিটাল অ্যাডমিশন দিতে বলি। অ্যাডমিশন দিয়ে আমরা সিটিজি মনিটরিং করি, বাচ্চার কিক কাউন্ট অবজার্ভ করি ডপলার দিয়ে, আর অনেক সময় আমরা অক্সিজেন দিয়ে থাকি, সাথে অনেক সময় গ্লুকোজ, ডেক্সট্রো, স্যালাইন এগুলোও দিয়ে থাকি। এবং কোনো প্রিডিসপোজিং কজ আছে কিনা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। অর্থাৎ মা কি কোনো ডায়াবেটিসের পেশেন্ট, মা কি কোনো পিইটির পেশেন্ট, বা মা কি হিমোগ্লোবিন কম, মার কি ইউটিআই আছে, বা এনি কোনো ডিসঅর্ডার বা কোমরবিডিটি মায়ের আছে কিনা, এটা একটা ফাইন্ড আউট করতে হবে। মানে কারণটা কি, কেন বাচ্চা নড়াচড়া করছে না, এটা আমাদের রুল আউট করতে হবে। রুল আউট করে আমাদের অ্যাকর্ডিংলি ওটার ট্রিটমেন্ট দিতে হবে সাথে সাথে। এই কনজারভেটিভ এইসব ট্রিটমেন্ট দেওয়ার পর যদি বাচ্চা নড়াচড়া ওকে হয়ে যায়, আমরা অনেক সময় ছেড়ে দিই এবং আমরা বলি যে একটা বাসায় বসে যেন সে কিক চার্ট তৈরি করে। অর্থাৎ যতবার বাচ্চা নড়বে ততবার সে কাগজে একটা দাগ দিবে, অথবা কাগজের একটা কর্নার ছেড়ে রাখবে, এবং এভাবে সে 12 ঘন্টার মধ্যে সে দেখবে যে তার বাচ্চা কতবার নড়ে। যদি ওটা 12 বারের বেশি হয়, সেক্ষেত্রে তো সে অ্যাসিউর যে তার বাচ্চা হেলদি আছে। কিন্তু কোনো কারণে যদি বাচ্চা নড়াচড়া কমে যায়, সেক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই গাইনোকোলজিস্টের কাছে আসতে হবে। আর এটা যদি 8 মাসের পরে এই ঘটনা ঘটে, তাহলে আমরা অনেক সময় বাচ্চার লাং ম্যাচুরেশনের জন্য ওরাডক্সিন ইনজেকশনটা দিয়ে দিই, যাতে আর্লি টার্মিনেশন যদি অনেক সময় লেগে যায়, সেক্ষেত্রে আমাদের ওরাডক্সিন ইনজেকশনটা বাচ্চার লাং ম্যাচুরেশনের ক্ষেত্রে হেল্প করে।
আর থার্ড ট্রাইমেস্টারের দিকে আসলে বাচ্চা নড়াচড়া না করাটাকে আমরা একটু ঝুঁকি মনে করি, কারণ অনেক সময় দেখা যায় এই লেস ফিটাল মুভমেন্টে অনেক সময় বাচ্চা আইওডি হয়ে যায় বা খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা 36 উইক হলে অনেক সময় আমরা টার্মিনেশনের দিকে চলে যাই, যদি বারে বারে লেস ফিটাল মুভমেন্টের কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে এবং সেক্ষেত্রে কোনো প্রিডিসপোজিং কজ থাকে, যেমন পানি কমে যাওয়া, দেন হচ্ছে প্রেশার বেশি, ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস, এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় 36 উইকের পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিজার করতে হয়। আসলে সিজারিয়ান সেকশনের মাধ্যমে আমরা টার্মিনেশনের পরামর্শ দিই। তো এইটাই বাচ্চার নড়াচড়া বা কিক চাউন্ডটা মানে হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা দিয়েই আমরা বাচ্চার ফিটাল ওয়েলবিংটা মেজারমেন্ট করি। তো আমাদের যারা আপকামিং মাদার, তাদের এই জিনিসটা খুব ভালোভাবে নলেজ রাখতে হবে এবং এটা খুব ফলো করতে হবে, তাদের এই রুলসগুলো, যাতে করে তারা একটি হেলদি বাচ্চা এবং একটু মা তারা উপভোগ করতে পারে এবং একটি আনকমপ্লিকেটেড প্রেগনেন্সি তারা এনজয় করতে পারে। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।